নবদুর্গা নবরূপে নবরাত্রির যে আলোচনা ভিত্তিক অনুষ্ঠানটা আমি করছি, আপনারা খাতা পেন নিয়ে সবাই বসে থাকেন, লেখেন বা ইউটিউব ফলো করেন। আজকে বলবো 5 নম্বর দেবী স্কন্দমাতা। দেবী স্কন্দমাতা হলেন মা দুর্গার মাতৃসুলভ রূপ, মায়ের রূপ। মাতৃসুলভ মানে মায়ের রূপ, যিনি দেবতা কার্তিকের মাতা। কার্তিকের মা হচ্ছে মা দুর্গা। তিনি মায়ের প্রতীক এবং তিনি সন্তানের মঙ্গল সুরক্ষার জন্য পরিচিত। স্কন্দমাতা দেবীর পূজার সময় তিনি দেবতা কার্তিককে কোলে নিয়ে সিংহের উপর আরোহণ করেন। যখন পুজোটা হয়, কোলে করে কার্তিককে নিয়ে সিংহের উপরে বসে পুজোটা তখন হয়। তার পূজার মাধ্যমে পরিবারের কল্যাণ ও সন্তানের উন্নতির কামনা করা হয়। মা দুর্গার ছেলে যেমন কার্তিক, আমাদেরও সন্তান যারা আছেন ভক্ত শিষ্যদের, সেই সন্তানের ভালো কামনা বাসনা নিয়ে পুজো অর্চনাটা করতে হয়। সারা বছর যেন আমার সন্তান যেন কোনো বিপদ না হয়, মা দুর্গা দুর্গতি নাশ করবেন। মায়ের কোলে কার্তিক রয়েছে, আমার সন্তান ছেলে মেয়ে আমার কোলেই আছে, তাই সারা বছর যাতে আমরা সন্তানের দিকটা ভালো দেখতে পারি। বাবা মায়ের আশীর্বাদ বিরাট আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ কার্তিকের ওপরও আছে, গণেশের ওপর আছে, লক্ষ্মী সরস্বতী যত দেবতা তার সন্তান আছে সবাইকার উপরই আছেন। স্কন্দমাতা দেবী পূজা করলে মাতৃভাব সন্তানের সুরক্ষা এবং পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকে। এই দেবীর পুজো করলে সংসারে শান্তি থাকে, কারণ ছেলে মেয়েরা ভালো থাকলে সুখ শান্তিটা বজায় থাকে, পরিবারের মঙ্গল হয়, সুখ শান্তি ফিরে আসে। পূজার উদ্দেশ্য সন্তানের সাফল্য, পরিবারের মঙ্গলের জন্য। সত্যি আজকে যাদের বাড়িতে সন্তান নেই, সন্তানহীন, তা এই পঞ্চম দেবতা স্কন্দমাতা, এনার পুজো করলে যারা মায়েরা মা হননি, কিভাবে পুজোটা করবেন, ঘট পেতে ঘটের ওপর কী কী দিতে হবে, কি কি আচার বিচার আছে, সেইগুলো হাতে করে দেখিয়ে শিখিয়ে দিলে আপনাদের প্রত্যেক বছর পুজো করতে অন্তত দুঃখ কষ্ট পেতে হবে না। যেমন সাধারণভাবে আমরা রান্না করি, ছেলে মেয়েকে খেতে পড়তে দিই, নিজেরা খাওয়া দাওয়া করি, আমাদের রান্না বান্না শিখতে হয়েছে, বা এখন তো অনেক চ্যানেল থেকে রান্না বান্না শিখে প্রতিষ্ঠিত হচ্ছে, খাওয়া দাওয়া করছে। সেই রকম সন্তানের মঙ্গল কামনার্থে এই যে দেবী স্কন্দমাতার কথা বলছি, পঞ্চম দেবতা, এই স্কন্দমাতার পুজো করলে যাদের নিঃসন্তান, সন্তান হয়নি, সন্তান হবে বা হচ্ছে না কেন, এই স্কন্দমাতার পুজো 4 বছরে 4 বার করলে মা হতে বাধ্য। এরকম আমার অনেক শিষ্যভক্ত আছে। গর্ভধারিণী মা, সন্তান হয়ে সন্তান মারা গিয়েছিল, তিনি আমার কাছে এসেছিলেন নবরাত্রির পুজো করবেন বলে। আমি তাকে শিখিয়ে পড়িয়ে, বহু বছর আগেকার কথা, 10-12 বছর আগে আমি নবরাত্রি করতে বলি, নিরামিষ আহার করে উনি স্কন্দমাতার পুজো করেছিলেন কিভাবে, তার কথাই আমি শেয়ার করছি, সেই গল্পগুলোই করছি। তাকে আমি হাতে করে শিখিয়েছিলাম বলে তিনি কিন্তু 4 বছরে 4 বার পুজো করবেন, যেমন দুর্গা পুজো করে। ঘট পেতেই পুজো করেছিলেন, মা লক্ষ্মীর পাশের দুর্গার ঘট পেতেই পুজো করেছেন। তিনি কিন্তু সন্তানের জননী হলেন, 2টো দুর্গা পুজোর পরেই তিনি মা হলেন। দেখুন, একদম মা হচ্ছিলেন না। অথচ আর একটা আনন্দ মজার জিনিস, যেই বছর 4 বছর সমাপ্ত হয়ে গেল পুজো, ঠিক 5 বছরের মাথায় আবার তিনি কনসিভ করে গেলেন। ভাবতে পারেন, এই স্কন্দমাতার পুজো করে। তা উনি এখনো পর্যন্ত নবরাত্রির পুজোটা এখনো ছাড়েনি, এখনো বলেন সন্তান মঙ্গলার্থে আমি পুজোটা যতদিন থাকবো, বেঁচে থাকবো, ততদিন আমি করে যাব। কত ভালো সুন্দর কথা বলুন তো। এগুলো অলৌকিক ঘটনা। যারা জানতে শিখতে চাইছেন বা আমার কাছে ফোন নাম্বার চাইবেন, আমি ফোন নাম্বারও দিয়ে দেবো, দেখা করবেন, দেখাও করতে পারেন। কারণ আমি পরীক্ষা দিয়েই
নমুনাটা আমি বলি। ভগবান তো সবসময় পরীক্ষাই নেন, সেই পরীক্ষায় তো উত্তীর্ণ কেউ হয় কেউ হয় না। সাধনার একটা মার্গ আছে, বয়সের তুলনায় কম শিখিনি। তাই মায়েদের বলবো, যে কোনো এই যে নবরাত্রির 9টা দেবীর আমি দেখাচ্ছি ইউটিউবে, বলছি আপনারা কিন্তু যে যে দেবতার পুজো করবেন, বাধা বিপত্তির মধ্যে রয়েছেন, একবার আমার সংস্পর্শে আসুন, রাত্রে ফোন করুন, আমার নাম্বার যাচ্ছে, ফোন করে কথা বলুন, আমি আপনাদের গুছিয়ে বুঝিয়ে বলে দেবো। ভালো মানুষের সান্নিধ্য পেতে গেলে কাছে তো আসতেই হবে, ডাকতেই হবে। বলে না, মানুষই ভগবান, অতিথি ভগবান, ভগবানই তো ভগবান। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।